হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখেছো একটা রিল বানাতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়। যাই হোক, আমাদের রিল হয়ে গেছে, এবার আমরা রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। আমরা পৌঁছালাম তখন ট্রেন স্টেশনে পৌঁছালাম 4টের সময়, 11টার ট্রেন 4টের সময় ট্রেন স্টেশন মানে আর বাড়িতে না আমি একদমই টাইম পাইনি নেল পালিশ লাগানোর। আসলে সবাই মিলে আছি, গল্প টল্প হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া, তার জন্য একদমই টাইম ছিল না। তো আমি ভাবলাম যে নিয়ে চলে যাই, ট্রেনে তো বেশ কিছুটা টাইম পাবো, তখন বসে বসে নেল পালিশটা পরে নেব। চাপ নেই আছে ডাউনটাউনের দিকে একটা বড় ঢোক বিষ্ণুর ইয়ে চলে যা দাদা দাদা দাঁড়া ওখানে গিয়ে দাঁড়া ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আজ কোথায় যাচ্ছি। আজকে যাব ব্রুকলিন। আজকে বেশি কোথাও যাব না, আজকে ব্রুকলিনটা ঘুরেই চলে আসবো, কারণ কদিন যা ঘোরাফেরা হয়েছে সবাই খুব টায়ার্ড। আর আজকে তো আবার ওদের বাড়ি ফেরা আছে, তো ঘুরে এসে তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কালকে আর্লি মর্নিং ওদের ফ্লাইট আছে, যার জন্য আজকে শুধু ব্রুকলিন ঘুরে তারপর আমরা একদম সোজা বাড়ি চলে আসবো। আমরা চলে এসেছি। এরপর আমরা দেখছি যে কোন দিকটা দিয়ে গেলে আমাদের সুবিধা হবে, বেশি হাঁটাহাঁটি করতে হবে না। আসলে ব্রুকলিনে ওঠার না অনেকগুলো রাস্তা আছে, তো কোনোটা হয়তো একটু ঘুরে, কোনোটা মানে একদম শর্টকাটে, তো সেটাই দেখাশোনা করছি, কারণ সবাই না খুব টায়ার্ড আছে আর বেশি হাঁটাহাঁটি কেউ করতে চাইছি না আর কি। তো তার জন্য এখানে উঠে এসে এখানে একটু বসা হলো। তো দেখি এরপরে আর বেশি কোথাও যাব না, তো তার জন্য মানে আজকে তাড়াহুড়োটাও বেশি নেই, তো ওই জন্য ধীরে সুস্থে আর কি রাস্তা দেখে যাব। তো ব্রিজ দেখা যাচ্ছে, এখনও রাস্তাটা ঠিক করতে পারছি না, তো ওরা ঠিক করে নিক আর আমিও চারপাশের ভিডিওটা করে নিই। এই পাশে গেলে তো ওইটা দিয়ে হ্যাঁ বলে না সিঁড়িটা দিয়ে ঢুকছে, ওখানে সিঁড়ি আছে আর দেখো এখানে খাবারের গাড়িগুলো এত সুন্দর করে সাজায়, মানে তোমার এমনিই চোখ চলে যাবে। আর এত ভালো লাগে দেখতে, আর কি সুন্দর একটা মিউজিক বাজে, খুব সুন্দর মিউজিক বাজে। আর এখানে না খুব সুন্দর ফলগুলো কেটে কেটে মানে ভিডিও করছিল। তো
তো চলো এবার এগিয়ে যাই। আর এদের দেখো সবাই একদম হনহন করে এগিয়ে যাচ্ছে যে পিছনে একটা মানুষ আছে, সে চারিপাশে ভিডিও করছে। এরপর বাই চান্স যদি সে আমাদেরকে মানে হারিয়ে যায় তখন কি হবে সেসব কারো চিন্তা ভাবনা নেই। আমাকেই ওদের খেয়াল রাখতে হচ্ছে কোন দিকে যাচ্ছে। আর এখান থেকে ব্রিজ শুরু হলো। উপরটা শুধু হাঁটা আর নিচেটা হচ্ছে গাড়ি যাওয়ার জন্য। উপরটা একদম কাঠের, আর এত সুন্দর না, মানে আমরা যখন ইউএসএ প্রথম এসেছি, প্রথমবার মানে প্রথমে এসেই আমরা জাস্ট একদম ফার্স্ট ঘুরতে এসেছি ব্রুকলিন। আসলে ব্রুকলিনটা আমরা এত সিনেমাতে দেখি, এতবার দেখেছি, মানে খুব একটা আকর্ষণীয় জায়গা। আর সেখানটা যখন সশরীরে আসতে পারছি মানে তার ভ্যালুই একটা আলাদা। তো প্রথমেই আমরা এই ব্রুকলিনে এসেছিলাম। আর এত ভালো লাগে না ব্রিজটা, ওপরটা শুধু হাঁটার জন্যই, বাট হাঁটতেই যেন ভালো লাগে। আর প্রতিবার না আমরা এই দিক দিয়েই উঠি। আর দেখো এগুলো হচ্ছে লাভ প্যাডলক, এগুলো এখানে লাগিয়ে দিয়ে যায় যে মানে নিজেদের মধ্যে যাতে বন্ডিংটা ভালো হয়, ভালোবাসাটা একদম অটুট থাকে, ভালোবাসা বাড়ে, যাতে কমে না যায়। আসলে প্রত্যেকটা ধর্মেই না কিছু এ ধরনের রিচুয়ালস থাকে, আমাদেরও আছে। যেমন ধরো আমরা ওই মন্দিরে ধরো গিট বেঁধে আসি বা পাথর বেঁধে আসি, এখানেও সেরকমই এরকম চাবিগুলো এখানে জাস্ট লাগিয়ে দিয়ে চলে যায়, যাতে নিজেদের সম্পর্কটা ভালো থাকে, একদম মানে খুব সুন্দর একটা বন্ডিং থাকে নিজেদের মধ্যে, ভালোবাসাটা ভালো থাকে। আর এখানে তো মানে ব্রুকলিন ব্রিজে সমস্ত ইতিবৃত্ত লেখা আছে। আসলে যেরকম মানে সব স্থাপত্যেই লেখা থাকে, এখানেও সেরকম লেখা আছে। ওই 1883 সালে এটা প্রথম ওপেন হয়েছিল। এটা হচ্ছে তোমার ইস্ট রিভারের ফার্স্ট ব্রিজ, মানে চলাচল করার জন্যই বলো, মানে পায়ে হেঁটে চলাচল করার জন্যই বলো বা গাড়ি চলাচলের জন্যই বলো, মানে কত পুরনো জিনিস দেখো এখনও কত সুন্দর মানে আছে। আর তোমার আরে দেখো এটা হচ্ছে ম্যানহাটেন ব্রিজ, মানে একদম ব্রুকলিনের প্যারালাল এই ব্রিজটা। আর তোমার অপোজিটে রয়েছে এখান থেকে তোমার, আর এদিকে না এই ব্রুকলিন ব্রিজে দুদিক দিয়েই ওঠা যায়, আমরা যেদিকে উঠলাম ওদিকেও ওঠা যায় আর অপোজিট দিয়েও ওঠা যায়। আর ওই দূরে দেখা যাচ্ছে তোমার স্ট্যাচু অফ লিবার্টি, মানে এখানটা এলে না তুমি চারপাশটা এত সুন্দর দেখা যায়, এত ভালো লাগে, খুব সুন্দর জায়গাটা। এমনি তোমার মানে টাইম কেটে যাবে, এমনি তোমার ভালো লাগবে, খুব ভালো লাগে। আর নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওপরে তুমি দাঁড়িয়ে আছো আর একদম তোমার মানে নিচে দিয়ে একদম গাড়ি চলে গেল, খুব সুন্দর লাগে দেখতে। আর কত মানুষ উঠছে, হাঁটছে, নিচে দিয়ে কত গাড়ি যাচ্ছে, অথচ কত পুরনো ব্রিজ। আর আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। আসলে দেখবে বাড়িতে থাকলে না অতটা খিদে পায় না, কিন্তু বাইরে বেরোলে মনে হয় সবসময় টুকটাক কিছু খাই। তো ভারী কিছু এখন খাবো না, পরে খাবো। এখন একটু ওই সোনপাপড়ি, বিস্কিট, চকলেট এইসবই খাচ্ছি। আর এগুলো না এখানে একটু ক্যারি করতে, এখানে স্ট্রিট ফুড সব জায়গায় পাওয়া যায় না, কিছু জায়গায় অবশ্যই পাওয়া যায়। তবে আমাদের ওখানে যেরকম সব জায়গায় চা, তারপর ঝালমুড়ি, ফুচকা, পাপড়ি চাট, এগুলো তুমি সব জায়গায় পাবে, বাদাম। তো এখানে যেহেতু পাওয়া যায় না, তাই নিজেদের ক্যারি করতে হয়। আর ঘুরতে টুকটাক খাওয়া দাওয়া করতে তো বেশ ভালো লাগে, বেশ একটা এনার্জি পাওয়া যায়। গিনিমোহর দেখাচ্ছে, দেখো মা জাহাজটা কি সুন্দর দূরে যাচ্ছে।
খাওয়া দাওয়ার পরে গিনিমোরকে একটু মুখ হাতটা মুছিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করে নিচ্ছি। আর আমি বললাম আমি এখানে একটু বসি, কারণ আমি কয়েকবার এসেছি তো, আমি এধার থেকে ওধার পুরোটাই আমার অনেক মানে দেখা আছে। তো তোমার ও গিনিমোহরের দাদাকে বললাম যে ওই গিনিমোহরের কাকিমাকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাতে, কারণ ও তো দেখেনি আগে। সবাই দেখো কত রকম পোজে ছবি দিচ্ছে, আর ওরাও এই ছেলেকে সেই শাহরুখ খান বানাবেই। উপরে দাঁড়িয়ে এরকম করে ছবি তুলতে বলছে, আরে ছেলে বলছে না আমি ওরকম উঠে দাঁড়াবো না। তো শেষমেশ ওকে এরকম বসে তারপরে তুলবেই ছবি এরকম করে, তাকে তার স্ত্রীও ছাড়বে না, তাকে তার দাদাও ছাড়বে না। আর সেও দাঁড়িয়ে শাহরুখ খান কিছুতেই হবে না, সে বলছে না আমি বসেই শাহরুখ খান হব। যাই হোক কোনো ক্রমে এই বসেই শাহরুখ খান হবে, তবু ছবি তুলতে হবে। তাহলে এবার বাড়ি ফেরার পালা। এই সিঁড়িটা সকালে একবার উঠেছি, আবার এখন একবার নামছি। আরে দেখো পাশের সিঁড়িটা সকালে যখন উঠছিলাম তখন চলছিল না, বন্ধ ছিল, এখন দেখছি চলছে, তখন কীরকম রাগটা ধরে বলো তো। এবার আমরা স্টেশনে চলে এসেছি, একটু ভারী কিছু খাবার কিনে নেব, কিনে নিয়ে একদম সোজা গিয়ে ট্রেনে উঠবো। এবার প্রচুর খিদে পেয়ে গেছে। বাড়ি এসে রান্নাবান্না ফ্রেশ হলাম, রান্নাবান্না করে খেতে বসেছি। কখন খেতে বসেছি কিন্তু এখন এই 1টা বাজলো, এখনও খাওয়া হয়নি। আসলে খাওয়ার দিকে সবার তো মন নেই, সবার মনে ভিডিওর দিকে। আর এই রিসেন্টলি ওদের বিয়ে হয়েছে, আমরা যেতে পারিনি, তো ভিডিওটা আমাদেরও খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা তখন ছিলাম না, অনুষ্ঠানগুলো দেখছি, খুব আনন্দ লাগছে। তো সবার নজর ওই দিকেই, খাওয়ার দিকে কারোর নজর নেই। আর সবাই মিলে গল্প করতে করতে খেতে বেশ ভালোও লাগে, তার সাথে ভিডিওটাও বেশ আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর দেখো এর খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যাবে, আর ওর এই ফটো তোলার পোজগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছি সবাই মিলে, ওকে একটু রাগাচ্ছি। তো বেশ খেতে বসে না রাত্রিবেলায় বেশ মজা হচ্ছে। ওদেরও বাড়ি ফেরার টাইম হয়ে গেল, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে।